বন্দেগী করা সম্ভব নয়। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন একমাত্র তার দ্বারাই তার ইবাদত বন্দেগী করা সম্ভব। যাই হোক, খুতবার ভিতরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে অসংখ্য আয়াত, 6666 আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার ভিতরে প্রত্যেকটা আয়াতই বান্দার জন্য নসিহত স্বরূপ, প্রত্যেকটা আয়াতই বান্দার জন্য উপদেশ স্বরূপ। তার ভিতরে কিছু আয়াত এমন যেটা সব সময় স্মরণ রাখা দরকার। এই আয়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা, ইমানদার বান্দী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ঘোষণা করলাম, আমি আল্লাহ তাআলা কেমন ভাবে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর তারপর আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা খাঁটি মুসলমান ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এখানে নিষেধাজ্ঞ বাক্য যিনি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যে করোনা করোনা লা তামুতুন্না, কখনোই কখনোই তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। কেন এত তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বললেন? এর আগে কি বললেন? আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো। আল্লাহ তাআলা এটা বইলা এইটা বোঝাইতেছেন, আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো তাহলে তোমার জন্য ঈমানদার হওয়া অনেক সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় যদি করতে পারি ঈমানদার হয়ে যাব। আর ঈমানদার হবে কি? ঈমানদারের ফল কি? ঈমানদার যদি কেউ হতে পারে, আল্লাহ তাআলার হাবিব বলেন, যে ব্যক্তি ঈমানদার হয়ে গেল, ঈমানওয়ালা হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল, আল্লাহ তার হয়ে গেল। ঈমান কেমন ছিল সাহাবায়ে কিরাম? সাহাবাদের ঈমানের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো আমাদের কেমন ঈমান আনা উচিত। তাদের দিল, তাদের নিয়ত, তাদের মেহনত দুনিয়ায় চলাফেরার পিছনে একটাই ছিল, সেটা হলো রিদায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি। এটাই হলো তাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এমন নিয়ত তাদের ভিতরে থাকতো। আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবী তাকে দেখে নাই, আল্লাহর নবী কোন একটা সফরে বের হবেন, বড় বড় সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী সফরে যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করলেন। হাদিসটা বর্ণনা করতেছি, সাহাবায়ে কেরাম কেমন নবীকে ভালোবাসতেন। দ্বীনের কোন কাজের ব্যাপারে তাদের খুলুসিয়াত কত ছিল, ঈমানের পাওয়ার কত ছিল। সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন, আবু সরকার, আমি আপনার সফর সফর হতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার সফরে আমি অংশগ্রহণ করতে চাই। আপনার সাথী যারা আছে তাদের সাথে যদি আমাকে রাখেন, আমি আপনার সঙ্গে সফরে যাইতে প্রস্তুত আছি। আল্লাহর নবী ওই সাহাবাকে চেনে না, অন্য সাহাবাদেরকে বললেন, ঠিক আছে, আমার সঙ্গে সফরে যেতে চাই, তুমি যাওয়ার অনুমতি দিলাম, নিয়ে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে ওয়াজিরা সাহাবা সফর সঙ্গী হয়ে নির্ধারিত স্থানে অবস্থান করলেন। সমস্ত সাহাবাদেরকে আল্লাহর নবী কাজ বন্টন করে দিলেন, অমুক সাহাবা অমুক কাজ করবে, অমুক
অমুক সাহাবা অমুক কাজ করবে, অমুক সাহাবা অমুক কাজ করবে। ওয়াসনা সাহাবাটাকে আল্লাহর নবী সামানা পাহারার জন্য রেখে দিলেন। তাবলীগ জামাতে গেলে প্রত্যেকদিন সকালবেলা মাশওয়ারা করা হয়। মাশওয়ারা, আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত কি কাজ হবে এটা দেখা হয়। এটা সুন্নাত। কাজ বন্টন করে দেওয়া। কেউ পাকের কাজে চলে যাবে, কেউ তালিমের কাজে চলে যাবে, কেউ দাওয়াতের কাজে চলে যাবে, কেউ সামানা পাহারা খাবে, কেউ মসজিদ সফাইয়ের কাজ করবে। এই সামানা পাহারা, মাল সামানা পাহারা দেওয়ার জন্য একজন লোক নিযুক্ত করা হয়। ঠিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নতুন সাহাবা, যে সাহাবাকে আল্লাহর নবী চিনে না, বললেন তুমি সামানা পাহারা। আল্লাহর নবীর আদেশ ক্রমে সাহাবা সামানা পাহারার কাজে নিয়োজিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেলেন, যাওয়ার পরে সেখান থেকে কিছু মাল ইসলামের জন্য সংগ্রহ করলেন। গনিমতের মাল, গনিমতের মাল আল্লাহর নবীর হাতে আসার পরে সমস্ত সাহাবাদের মাঝে সেই গনিমতের মালগুলো ভাগ করে দিচ্ছেন, বন্টন করে দিচ্ছেন। ইতিমধ্যে ওই সামানা পাহারাওয়ালা সাহাবার কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী বললেন, এই মালটুকু, এই সামানাটুকু ওই সামানা পাহারা দেনেওয়ালা যে সাহাবা তার জন্য রেখে দেওয়া হোক। তো সামানা পাহারা দেওয়ার জন্য যাকে নিযুক্ত করা হয়েছে তার জন্য মাল নিয়ে তার কাছে হাজির। একজন সাহাবাকে পাঠাইলেন, যাও এই সামানার যে পাহারা দিচ্ছে তাকে নিয়ে এই গনিমতের মালটা দিয়ে এসো। সাহাবার কাছে গিয়ে আরেক সাহাবা যে বলেন, আল্লাহর নবী আপনার জন্য এই মাল পাঠাইছেন। এবার সে চেনা সাহাবা ডাক দিয়ে বলে, সাহাবা, আমার দিলের ভিতরে গনিমতের মাল পাওয়ার আকাঙ্ক্ষা নয়, আমার দিলের ভিতরে এমন একটা তামান্না নিয়ে এসেছি, আমার নবীকে আমি আমার তামান্না ব্যক্ত করতে চাই, আমার মনের আশা আমি আমার নবীকে ব্যক্ত করতে চাই। সাহাবা সরকারকে আমি আমার মনের আশা আমি ব্যক্ত করব, চলেন নবীর কাছে নিয়ে চলেন। বলে না, সাহানার কাছে আপনার থাকতে হবে। আল্লাহর নবী আসলেন, আসার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, সরকার, আমি এই কুলসিয়াতের নিয়তে ঈমানি টাকা যা দিয়ে আপনার সঙ্গে এসেছি, গনিমতের মাল নেওয়ার জন্য আমি আসি নাই। তবে আমি গোপন একটা সূত্রে জানতে পেরেছি, আপনি যেখানে চাইতেছেন ওখানে এমন শত্রু আছে যে শত্রু আপনার উপরে আক্রমণ করতে পারে। সেই শত্রুদের থেকে আপনাকে বাঁচানোর জন্য, আপনার শরীরে ভার হওয়ার জন্য আমি সাহাবা হাজির হয়েছি। গনিমতের মাল নেওয়ার জন্য আমি আসি নাই। আমি আপনার গায়ে তীর মারলে সেই তীরকে আমার শরীর দ্বারা ভার হিসেবে ব্যবহার করার জন্য আমার শরীরকে নিয়ে এসেছি। সুতরাং আমি আমার জীবন দিয়ে আমি এটা প্রমাণ করতে চাই, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। দুনিয়ার কোন চাহিদার জন্য আমি আপনার কাছে আসি নাই, দুনিয়ার কোন কিছু পাওয়ার জন্য আমি আসি নাই। তো এই কথা বলতে বলতে হঠাৎ করে শত্রু বাহিনী তীর নিক্ষেপ করার জন্য প্রস্তুত অবস্থায় সাহাবা আল্লাহর নবীর বুকের সামনে নিজের মুখটা পাতায়া দিয়া বলে, নবীকে মারা যাবে না, আমার শরীরে যতক্ষণ জান আছে ততক্ষণ পর্যন্ত আমার কলিজাকে, আমার বুকে তীর মাইরা ঝাঁঝরা করে দাও, কিন্তু আমার নবীর কসমের একটা ক্ষতি আমি সাদা হতে দিব না, তাড়াতাড়ি তীর মারো। সাহাবা বলার সাথে সাথে তারা নবীকে লক্ষ্য করে তীর মারে। আর ওই সাহাবা নিজের তাজা রক্ত, তাজা বুক তীরের সামনে ছেড়ে দিয়ে বলে, আমার নবীকে আমি শহীদ হতে দিব না, আমাকে শহীদ করো। তারা নবীকে লক্ষ্য করে তীর মারে, সেই তীর সেই সাহাবার শরীরে গিয়ে লাগে। আর সাহাবার সাথে সাথে সেখানে শাহাদাতের আসাদন, শাহাদাতের মশা তিনি সেখানে পাইতে চান, সেখানে তিনি শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বাইহাকির ভিতরে এসেছে। কেন বললাম? এটা হলো সাহাবাদের ঈমানের তাকাদা।
তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল, নিজের জীবনের মূল্য তারা দিতেন না যতটা মূল্য দিতেন ইসলামের জন্য, যতটা তিনি ভালোবাসতেন মহব্বত করতেন নবীকে, যতটা ভালোবাসতেন দ্বীনকে। এভাবেই সাহাবায়ে কিরাম তাদের ঈমানের পরিচয় দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। মদিনা যখন সফর করলেন, হিজরত করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হীরা গুহার ভিতরে আল্লাহর নবী অবস্থান করলেন। আমরা সবাই জানি কতটা নবীকে মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। আর ঈমানের একটা অংশ, ঈমানের বড় একটা অংশ হলো নবীর প্রতি মহব্বত। কেননা আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি ছেলে সন্তান দুনিয়ার সম্পদ সম্পত্তি থেকে আমি নবীকে মহব্বত করব না, সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে নবীকে ভালোবাসা ঈমানের অনেক বড় একটা অংশ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নবীকে হিজরতের সময় হীরা গুহার ভিতরে অবস্থান করলেন, হীরা গুহার ভিতরে দেখেন ছোট ছোট গর্ত। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এই গর্তের ভিতর থেকে সাপ বের হয়ে আমার নবীকে দংশন করবে। নিজের শরীরের জামা কাপড় খুইলা ছিলা ছিলা সমস্ত ছোট ছোট গর্তগুলো বন্ধ করে দিলেন, যাতে কোনো সাপ গর্ত থেকে এসে নবীকে কামড় না মারতে পারে। এমন একটা গর্ত বড়, যে গর্তটা কোনো কাপড় দিয়ে বন্ধ করতে করা যায় না। এত বড় গর্ত, সমস্ত কাপড় শেষ হয়ে গেছে, ওই গর্তটা আর বন্ধ করা যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এই গর্ত যদি সাপ আসিয়া নবীকে সবল মারে, আমার নবী সাপের বিষে ইন্তেকাল করবেন। সুতরাং আমি ইন্তেকাল করি কিন্তু নবীকে আমি ভালোবাসি। সাপ আমাকে ধ্বংসন করে করো, কিন্তু নবীকে ধ্বংসন করতে দেওয়া যাবে না। আবু বকর নবীর প্রতি এমন অগাধ ভালোবাসা বহির প্রকাশ ঘটাতে গিয়ে আবু বকরের পার গোড়ালি দিয়া ওই বড় গর্তটা বন্ধ করে দিলেন। আর ওই গর্তের ভিতরে সাপ ছিল, সাপ বের হওয়ার জন্য আবু বকরের পায়ে বারবার ধ্বংসন করতেছে। আর আবু বকরের পুরো শরীর নীল হয়ে গেছে, পুরো শরীরটা পুরো বডিটা নীলে, সাপের বিষে নীল বর্ণ ধারণ করেছে, চোখ থেকে পানি ঝরঝর করে পড়তেছে। বিষের যন্ত্রণা আবু বকর সহ্য করতে পারে না, তারপরে গর্ত থেকে আবু বকরের পা সরায় না। আবু বকরের চোখের পানি আল্লাহর নবীর চোখের উপরে মুখের উপরে পড়ার সাথে সাথে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল, সজাগ হয়ে গেল। সজাগ হয়ে দেখে আল্লাহর নবীর দয়া দেখে আবু বকরের পুরো চেহারা নীল বর্ণ হয়ে গেছে। আবু বকরকে ডাক দিল, আবু বকর কি ব্যাপার, তোমার চেহারা কেন নীল হয়ে গেল, কেন তোমার চোখের পানি, কেন তোমাকে এমন অস্থির লাগতেছে? আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, সরকার এই গর্তের ভিতরে সাপ আছে, সেই সাপের গর্ত আমার পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি, আর সাপে আমাকে শত শত দংশন করেছে। কিন্তু নবী আপনার হেফাজতের জন্য আমি আমার পা মোবারক সরাই না, আমার পা সরাই না, যদি সরাই সাপ উঠা আপনাকে কামড় করবে। আল্লাহর নবী বললেন, তুমি তাড়াতাড়ি পাকে সরায়া দাও। হযরত আবু বকর পা সরায়া দিলেন। বিষাক্ত বড় সাপ একটা উঠা আল্লাহর নবীর মাথার উপরে ফনার সরায়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাপ দেখলেন, আবু বকর ভয় পেয়ে গেল। আল্লাহর নবী বলেন, আবু বকর তামাম পৃথিবীর যত প্রাণী সব আমি আল্লাহ তাআলার হাবিবের জন্য বানিয়েছেন। তামাম পৃথিবীর যত সৃষ্টি জীব দেখো সব দুনিয়ার মানুষের খিদমতের জন্য বানিয়েছেন। তবে যদি ওই বান্দা ঈমানওয়ালা হয়ে যায়, ওই বান্দা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সমস্ত পৃথিবীর প্রাণী বান্দার সেবা করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। সুতরাং এই সাপ তোমাকে কামড়াইবে না। সাপের জবানকে আল্লাহ তাআলা খুলে দিলেন, বললেন, ও সরকার বেয়াদবি মাফ করবে। যখন আমি বুঝতে পারলাম আপনি সরকার এই গর্তে আমার কাছে এসেছেন, আপনার দিদারের জন্য আমি সাপ পাগল হয়ে গেছি, আপনি সরকার আপনাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি। আবু বকর পা সরায় না।
কাজের জন্য আবু বকর যখন পাও সরায় না, তখন আমি দংশন করেছি। সরকার আপনি আমাকে ক্ষমা করবেন, আবু বকর আমাকে ক্ষমা করবেন, আপনাদের কাছে ক্ষমা চাই। আল্লাহর নবী সাহেবের জবান থেকে এই কথা শোনার সাথে সাথে আবু বকরকে ডাক দিয়ে বললেন, পাটা আমার এদিকে দাও। আবু বকর পাটা গায়ে দিলেন, আল্লাহর নবী লালা মুবারক আঙ্গুলে লাগায়া আবু বকরের পায়ে ওখানে লাগায়া দিলেন। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক আবার স্বাভাবিকের মতো হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের প্রেম আর রাসূলের ভালোবাসা। আর রাসূলের প্রেম যখন আমার হৃদয়ের ভিতরে, আমার অন্তরের ভিতরে, আমার পুরো বডির ভিতরে পরিপূর্ণ রূপ নেবে, তখন तमाम পৃথিবীর মাখলুকাত ওই বান্দার সেবায় নিয়োজিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহিলা সাহাবা, কি সাহাবা? একজন মহিলা সাহাবা। এই সাহাবা উনি সঙ্গী সঙ্গী নিয়ে সফরে গেছেন। সফরে যাওয়ার পরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা তার কিতাবের ভিতরে আছে। তো যখন সফরে গেছেন, যাওয়ার পরে তখন তো সফর করতে নৌকায়। তো যেই সাগর দিয়ে বা যেই নদী দিয়ে যাইতেছিল, ওই নদীটা ছিল খুব শীতল বরফের নদী। মানে এত পরিমাণ ঠান্ডা যে কেমন যেন বরফ। ওই বরফে ধাক্কা খায়া ওই নৌকা ভেঙে গেছে, মাছ নদীতে সবাই তলায় গেছে। এবং এত ঠান্ডা পানি হাদিসে এসেছে, এত গভীর ঠান্ডা, যে ঠান্ডার কারণে তারা শাহাদাত বরণ করেছে। কিন্তু ওই সফিয়া সাহাবার নাম ছিল কি? সাফিয়া। সাফিয়া মানে হচ্ছে পবিত্রা। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা তাকে বাঁচাইলেন। তিনি একটু দূরে একটা দ্বীপের মতো দেখতে পাইলেন, দ্রুত পায়ে হেঁটে সেই দ্বীপের উপরে গিয়ে বসলেন। দ্বীপের পরে বসার পরে এরপরে দেখেন আস্তে আস্তে ওই সাগরের পানি আস্তে আস্তে একটু স্বাভাবিক হতে লাগলো। সাফিয়া সাঁতার কাটতে জানতেন। ওই দ্বীপ থেকে সাঁতার কাইটা তিনি কূলে চলে গেলেন। কূলে যাওয়ার পরে তাকে সেখানে একটা জঙ্গলের ভিতরে তিনি উঠলেন। একটা উঁচু জায়গা, জঙ্গল। সেই জঙ্গলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে দেখেন তিনি এক জায়গায় বিশ্রামের জন্য বসলেন। বিশ্রামের জন্য বসার পরে দেখে জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে আসছে। এবার বাঘের গর্জন শুনিয়া সাফিয়া চিন্তায় পড়ে গেলে যে না জানি এই বাঘের কবলে আমার জীবন চলে যায়, সাথীদেরকে হারাইলাম নদীতে, আর নিজে কি মনে হয় হারাবই বাঘের কবলে। হঠাৎ করে সাফিয়ার ভিতরে একটা জজবা এসেছে, আরে না না, বাঘ আমাকে কিছু করতে পারবে না, কেননা আমি তো আল্লাহর নবীর সাহাবা, আমি তো ঈমানওয়ালা, আমি তো নবীকে ভালোবাসি, আমি তো আল্লাহকে ভালোবাসি। এবার সাফিয়া ডাক দিয়ে বাঘকে হুঙ্কার দিয়ে বলে, ওই বাঘ, তুমি কি আমাকে চিনো? আমি কে? বাঘ দাঁড়ায় গেছে, বলতেছে আমি হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবা, আল্লাহ তাআলার প্যারা বাতি। সুতরাং আমার ভিতরে ঈমান আছে, আল্লাহ তাআলা তোমাকে আমার খেদমতের জন্য বানাইছে, সুতরাং তুমি আমার কাছে এসো না, আমাকে তুমি কিছু করতে পারবা না। আল্লাহ তাআলা বাগের জবান খুলে দিয়েছে। জবান খুলে দিয়ে সাহাবাকে বলেন, ওগো সাফিয়া, আমি বাঘ তোমাকে দংশন করার জন্য, কামড় দেওয়ার জন্য, ভক্ত করার জন্য আছি না। আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন তোমাকে আমার পিঠের পরে কইরা নিয়া তোমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য। সাফিয়া, তাড়াতাড়ি আসো, আমি বাঘের পিঠে, তুমি ওঠো, তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য মালিক আমাকে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। বনের বাঘও ঈমানওয়ালা ব্যক্তির খাদেম হয়ে যায়। এবার সাফিয়া বলে, দেখেন সাফিয়াও কেমন সাহাবা, কেমন ঈমানদার। বলে, বাঘ তোমার পিঠে উঠলে তো তোমার কষ্ট হবে, তোমার কষ্ট হবে, আমি তোমার পিঠে উঠতে চাই না, সুতরাং আমি যেতে পারবো, তুমি আমার জন্য দোয়া করো।
এভাবে হযরতে কারি ইব্রাহিম আলাইহিস সালাম, কারি ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এটা সাম্প্রতিক 200-300 বছর আগের ঘটনা। উনি একটা এলাকায় গেলেন, কারি তো বোঝেন, তিনি কোরআনকে চর্চা করে তাকে কারি বলা হয়। এই উনি কোরআনের মাদ্রাসা করবে একটা জঙ্গলে গেলেন, জঙ্গলে মাদ্রাসা শুরু করছে, করার পরে বিভিন্ন ভাবে আক্রমণ করে বিভিন্ন প্রাণী, সাপ, বিচ্ছু। তখন কারি ইব্রাহিম আলাইহিস সালাম তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি ভাষণ দিলেন, ঘোষণা করলেন এখানে কোরআনের খাদেম তৈরি হবে, এখানে কোরআনের দর্স দেওয়া হবে, সুতরাং তোমরা আর ডিস্টার্ব করো না। সেই কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায় ওই যে বলছে আর কোনদিন কোন প্রকার প্রাণী সেখানে ডিস্টার্ব করে নাই এবং আসেও না। এই জন্য ভাই ঈমান এমন একটা জিনিস, যখন আপনি ঈমান ওয়ালা হয়ে যাবেন, ঈমান আপনার ভিতরে চলে আসবে, তখন আল্লাহ তাআলা আমার আপনার কথা শোনার জন্য প্রস্তুত। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি যে আমাদের কাজটা আমরাই আদায় করব, আমার কাজ আমি আদায় করার চাইলে হবে না, নিজের কাজ নিজে আদায় করার চাইলে হবে না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ তাআলা আমার কাজ সম্পন্ন করে দেবেন। এই জন্য ভাই যে আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ঈমান আনো, ঈমান আনার মতো কোরআনের কিছু আয়াত মানবা আর কিছু আয়াত মানবার এমন হয় না। আল্লাহ তো জুলুম করতেও নিষেধ করেছে, নামাজও আদায় করতে বলেছে, মিথ্যা বলতেও নিষেধ করেছে, অত্যাচার করতে নিষেধ করেছে, পরের জমি দখল করতে নিষেধ করেছে, নামাজও পড়তে বলেছে, নামাজ পড়লাম আর কিছু বললাম না, আবার ওগুলো আমার ভিতরে নাই কিন্তু নামাজ পড়লাম না, হবে না, কিছু মানলাম আর কিছু মানলাম না, এটা হবে না। আমার মানুষের প্রতি সহনশীল হতে হবে, আমার মসজিদে নামাজের আদায়ও দাঁড়াইতে হবে, আমার রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমারও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, সমাজের ভিতরে অন্যায় অপরাধকে বিলীন করে সরাইয়া ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। এটাই হলো একজন ঈমানের দাবি এবং মুমিনের যে কাজ, বাকি কাজ, এটা একটা কাজ। সব দিকে থাকতে হবে, কিছু মানবো কিছু মানবো না। সুদ খাই, ইন্টারেস্ট এটা না খাইলে তো হয় না, সুদে টাকা লাগাই, কত মজা, তাই না? আছে না, আমাদের কেন আছে 1 লাখ টাকায় 10,000 টাকা, কোনো কাজ কাম নাই, আছে যে কি খাইতেছে, আবার নামাজ পড়তে পড়তে কপালে ঘা হয়ে গেছে, কপালে কি হয়েছে, দাগ পড়ে গেছে গায়ে, এমন মুসল্লিও আছে। আপনার এমন মুসল্লি আপনার মতো মুসল্লির জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আপনার মতো মুসল্লির জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক আলাদা স্পেশাল একটা দোজখের ব্যবস্থা করে রাখছেন, আলাদা স্পেশাল দোজখ, সাধারণ দোজখ না। সুতরাং যা করতে হবে ইসলাম, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু বিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণতার সাথে। শুধু যুব্ব গায়ে দিলে ইসলামের ভিতরে প্রবেশ হয়ে যায় না, শুধু টুপি মাথায় দিলে হয়ে যায় না। ন্যায় নীতি, আমার আদর্শ, আমার চরিত্রকে যখন আমি ঠিক করব, তখনই আমার পরিপূর্ণ ইসলামের ভিতরে চলে আসবে। ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াতের কাজ শুরু করলেন, কোরআনের মাধ্যমে মাত্র একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সে হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন দিয়া, কথাটা বোঝেন নাই মনে হয়, কোরআনের মাধ্যমে, কোরআনের তেলাওয়াতের মাধ্যমে বা কোরআনের মাধ্যমে একজন ইসলাম গ্রহণ করেছেন, তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। কোরআন তেলাওয়াত শুনে ইসলাম আপনি ইতিহাস জানেন, লম্বা ইতিহাস, কিন্তু আর যত সাহাবা, লক্ষ লক্ষ সাহাবা ইসলামের দিকে এসেছেন, সবাই আল্লাহর নবী আর আল্লাহর নবীর সাহাবাদের চরিত্র এবং তাদের আদর্শ থেকে ইসলামের দিকে এসেছে। তাই এখন আমাদের কিসের অভাব? চরিত্রের অভাব, উত্তম চরিত্রের অভাব, উত্তম আদর্শের অভাব। যখন আমার ভিতরে উত্তম চরিত্র চলে আসবে, আরে আমার ভয় নাই, আমার পক্ষে মানুষ থাকবে, আমার পক্ষে আল্লাহ থাকবে। আর যখন আমার চরিত্রের ভিতরে 2 নম্বরে চলে আসবে, তখন আমার সামনে আসসালামু আলাইকুম, পিছনে সালামের সালাম। এমন চরিত্রের দরকার নাই, এমন আদর্শের দরকার নাই। এমন আদর্শ আমার তৈরি করতে হবে, সামনেও আসসালামু আলাইকুম, পিছনেও ভালো লাগে, আল্লাহ তাআলা ভালো লাগে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পেয়ারা বান্দা এবং উম্মত হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আগেই দেওয়া যাবে, দাওয়াতটা আগেই দেওয়া যাবে। বিসমিল্লাহ।